অসুররাজ, শীঘ্র, অতি শীঘ্র আমার সম্মুখে আপনি প্রকট হন। আমার ক্রোধের আর পরীক্ষা নেবেন না। অসুররাজ! অসুররাজ, দেবী পৌলমীকে আশ্রয় দিয়ে আপনি দেবলোক এবং অসুর লোকের চুক্তি ভঙ্গ করেছেন। আমি কোনো চুক্তি ভঙ্গ করিনি, কারণ আমি কোনো দেবতাকে নয়, নিজেদের অসুর কন্যাকে স্থান দিয়েছি। অসুররাজ, দেবী পৌলমীকে আপনি আমার হাতে তুলে দিন। কখনো নয়। অসুররাজ, যদি আপনি আমার আদেশের পালন না করেন তাহলে তার পরিণাম কি হবে তা আপনি ভালো করেই জানেন। অসুররাজ কিন্তু কোনোদিন কাউকে ভয় পায় না ব্রহ্মদেব। তৃষ্ণা, তুমি এসব কি করছো আমার সাথে? সেটাই যেটা অনেক আগে করা উচিত ছিল। যতটা অসহায় তোমাকে দেখতে লাগে ততটা অসহায় তুমি তো নও। হাত তোমার অনেক শক্ত। তৃষ্ণা, উপরে আসতে দাও আমাকে। উপরে এসে কি করবে যখন নিচে মৃত্যু তোমার জন্য অপেক্ষা করছে? ছাড়ো, এইবারেও কেউ কিচ্ছু জানতে পারবে না। মম, বলে দিই সবকিছু। চলো, মৃত্যুর আগে তোমাকে একটা রহস্যের কথা বলেই দিই, যাতে মৃত্যু তো তুমি শান্তিতে পাও। কথাই আছে না, বাচ্চারা ভগবানের রূপ হয়। তোমার বাচ্চাও হতো যদি না ওর জন্মের আগেই আমি ওকে ভগবানের কাছে না পাঠিয়ে দিতাম। হ্যাঁ, তো অবাক হওয়া কিচ্ছু নেই, কারণ তৃষ্ণা সত্যি কথা বলছে। এবার আমার কথা মন দিয়ে শোনো। তোমার এত সাহস! তুমি আমার সন্তানকে মেরেছো! আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে ছাড়বো না তৃষ্ণা। ছাড়বে তো তুমি তখন যখন তুমি আমায় ধরতে পারবে। যতই চেষ্টা করো আর যতই না রাগ দেখাও, এবার তুমি বাঁচবে না। তোমার বাচ্চার মতো তোমার মৃত্যুও আমার হাতেই লেখা আছে। ছাড়ো হাত। কেউ সাহায্য করতে আসবে না।
সন্তোষী, আরে সন্তোষী, আরে তোমার কি হলো? ভয় পেও না মা, আমি তোমার কিছু হতে দেব না। ধরে থাকো, শক্ত করে তুমি ধরে থাকো শুধু, আমি এক্ষুনি আসছি। মম, আজ সন্তোষী আর বাঁচবে না। ভয় পেও না মা, ধরে থাকো শক্ত করে। মা চিন্তা করো না, মা চিন্তা করো না, এবার হাত ছেড়ে দাও। কাকা আমি পারবো না, ভয় করছে। আমরা এখানে আছি, তোমার কিচ্ছু হতে দেব না। চিন্তা করো না, ভয় পেও না, শুধু শুধু হাত ছেড়ে দাও এবার। কাকা আমি পারবো না। মা, আমি তো আছি এখানে, ভয় কিসের? আমি তোমার কিছু হতে দেব না, ভয় পেও না, ছেড়ে দাও। ধরো ধরো, শক্ত করে ধরো। পড়ে গেছে। সাবধানে সাবধানে সাবধানে। চিৎকার করার আওয়াজও তো আসছে না মম। মনে হচ্ছে আমাদের কাজ হয়ে গেছে। সন্তোষী মা, মা চোখ খোলো। কি হলো ওর? এই শোনো, তুমি তাড়াতাড়ি একটু জল নিয়ে এসো, যাও। হ্যাঁ কাকা। সন্তোষী মা, সন্তোষী, সন্তোষী। চলো। দেখো, আরে কেউ তাড়াতাড়ি ডাক্তারবাবুকে ফোন করো, যাও। সন্তোষী মা, সন্তোষী মা, চোখ খোলো মা। সন্তোষী। কাকা বাবু, এই নিন জল। আরে এতে তো কিছুই হচ্ছে না। সন্তোষী মা, এবার চোখ খোলো। দেখো, কেউ ডাক্তারবাবুকে ডাকো তাড়াতাড়ি। হ্যাঁ 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 কাকা, হ্যাঁ কাকা। তৃষ্ণা, ও তো এখনো নিঃশ্বাস নিচ্ছে। ডাক্তার আসলে তো ও সুস্থ হয়ে যাবে। তুমি আবার চেষ্টা করো। আজ ওকে মরতেই হবে। সন্তোষী মা, সন্তোষী দিদি, সন্তোষী। মা সন্তোষী। দিদি আজ আবারই আমার কাজটা নষ্ট করে দিল। দিদি কি হয়েছে তোমার? তুমি কিছু বলছো না কেন? বাবা কি হয়েছে সন্তোষীর? আরে বাবা, আমি তো আর্য স্যার, আমি ডাক্তারবাবুকে ফোন করে দিয়েছি, উনি এলেন বলে। সন্তোষী তো সত্যিটা জেনে গেছে। যখনই ওর হোশ ফিরবে ও আর্যকে সব বলে দেবে, আর তারপরে আর্যকে হ্যান্ডেল করা নেক্সট ইম্পসিবল হয়ে দাঁড়াবে। ও বেঁচে থাকলে আমাদের মৃত্যু অনিবার্য। কিছু একটা করতেই হবে। বাবা, ওরা যতক্ষণে আসে ততক্ষণে আমরা সন্তোষীকে হ্যাঁ ভিতরে চলো নিয়ে যাই। চলো। অসুররাজ আমাকে সরাসরি আহ্বান জানিয়েছেন, তাই যুদ্ধই একমাত্র বিকল্প। ব্রহ্মদেব, যুদ্ধের পরিণতি বিধ্বংসী।
তাই শেষ মুহূর্ত পর্যন্ত যুদ্ধকে এড়িয়ে চলা উচিত। দেবী সন্তোষী, আপনি যা বলছেন সেটা আমি বুঝতে পারছি, কিন্তু অসুররাজ যুদ্ধ ছাড়া আমাকে অন্য কোনো বিকল্প দেননি। নারায়ণ নারায়ণ, ক্ষমা করবেন পিতামহ, কিন্তু মাতা তো সত্যি বলছেন। যুদ্ধ সর্বদাই বিধ্বংসী হয়, তাই শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের চেষ্টা করা উচিত। ঠিক আছে, আপনাদের সবার অনুরোধের জন্য আমি যুদ্ধ করব না। দেবী সন্তোষী, আমি আপনাকে একটা সুযোগ দিচ্ছি, যাতে আপনি যুদ্ধের বিপরীতে অন্য কোনো উপায় ভাবতে পারেন। আমি অবশ্যই কোনো উপায় ভাবার চেষ্টা করব ব্রহ্মদেব। দেবী সন্তোষী, আপনি যদি কখনো কোনো যুদ্ধের সংকেত পান, তাহলে আপনি যুদ্ধের শঙ্খ বাজাতে পারেন। এই অধিকার আমি আপনাকে দিচ্ছি। দেখুন, ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিছুক্ষণের মধ্যেই ওনার জ্ঞান ফিরে আসবে। কিন্তু বাবা, সন্তোষী ছাদে কি করতে গেছিল? আমিও তো সেটাই ভাবছি আর্য। মম, যতক্ষণ এই মেয়েটা সন্তোষীর কাছে থাকবে আমাদের কাজটা কিছুতেই হবে না। তুমি যেভাবেই হোক এই মেয়েটাকে সন্তোষীর থেকে দূরে রাখো। দেখছি কি করা যায়। দেখুন, আমি ওনাকে ইনজেকশন দিয়ে দিয়েছি। এখানে দুটো মেডিসিন আছে, এই দুটো একসাথে মিশিয়ে গরম জলের সাথে ওনাকে খাইয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ চলুন, আমি আপনাকে ছেড়ে দিয়ে আসছি। দাদা, তুমি যাও, আমি আছি তো এখানে। ঠিক আছে। এই মেয়ে, তোমাকে আর্য ডাকছে, যাও। আজ সন্তোষী নিজের অসন্তোষপূর্ণ জীবন থেকে মুক্তি পেয়ে যাবে। দিদি, তুমি ঠিক আছো তো? আর্য দাদা, তাড়াতাড়ি এসো, সন্তোষী দিদির জ্ঞান ফিরেছে। সন্তোষী, সন্তোষী ওঠো। কি হয়েছে তোমার? তোমার বাচ্চার মতো তোমার মৃত্যু আমার হাতেই লেখা রয়েছে। সন্তোষী, তোমার সাহস কি করে হলো আমার সন্তানের প্রাণ নেওয়া? ছাড়বো না আমি তোমাকে। কি করছো সন্তোষী? ছাড়ো আমায়। চুপ, একদম চুপ। সন্তোষী ছাড়ো ওকে। কি করছো তুমি? আপনি জানেন না ও আমাদের সাথে কি করেছে? ও আমাদের সন্তানকে মেরে ফেলেছে। একটা ছোট বাচ্চাকে মেরে ফেলার আগে এতটুকু দয়া হলো না তোমার? ছাড়ো আমায়। প্রথমে আমার সন্তানকে মেরেছে, আর আজ আমাকে মারতে চেয়েছিল, যাতে ওর আসল সত্যিটা আমার সাথেই চলে যায়। আপনি জানেন, ও আমাকে ছাদ থেকে ফেলার পরে ভেবেছিল যে আমি মরে যাব, তাই ওর সমস্ত গোপন কথা ও আমাকে বলে দিয়েছে। ও নিজের মুখে স্বীকার করেছে যে ও আমাদের সন্তানকে হত্যা করেছে।
ছাড়ো সন্তোষী আমায়। কারোর সন্তানকে হত্যা করার সময় তোমার হাত কাঁপলো না? কেমন মেয়ে তুমি, হ্যাঁ? কেমন মেয়ে তুমি? আমাদের ক্ষমা করে দাও, আমাদের ক্ষমা করে দাও সন্তোষী। মাঝে কথা বলো না। আমি জানি তোমরা মা মেয়ে মিলে একসাথে এই পাপ কাজ করেছো। যদি মাঝখানে কথা বলো তাহলে তোমাকেও ছাড়বো না। কেন করলে তুমি এরকম? তুমি জানো তুমি আমার জীবনের সব থেকে বড় আনন্দটা কেড়ে নিয়েছো, সবচেয়ে বড় আনন্দটা। যে বাচ্চাটার জন্য আপনারা সবাই একে অপরের সাথে এত ঝগড়া করছেন, সেই বাচ্চাটা আর নেই। সোনা, ওর সোনা, দেখ দেখ না, তোর বাবা এসেছে। এত ড্রামা কার জন্য করছো সন্তোষী? আরে বাচ্চাটাকে তো তুমি মেরে ফেলেছো। এমন একটা দিনও যায়নি যেদিন আমি আমার বাচ্চার জন্য কাঁদিনি। আমি তো তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম, আর তুমি আমার সন্তানকে মেরে ফেলেছো। আজ তোমাদের দুজনকে ছাড়বো না। না আর্য, সব ভুল। ও তোমাকে ভুল বোঝাচ্ছে। ব্যাস, আর একটাও মিথ্যে কথা বলবে না তুমি। আর আজ তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এই হাত দিয়ে মেরেছিল তো তুমি আমার সন্তানকে। আজ আমি তোমাকে বোঝাবো যে মৃত্যুর কষ্ট কেমন হয়। তুমি আমার জীবনের সমস্ত সুখ কেড়ে নিয়েছো। হে দেবী পৌলমী, আমাকে সাহায্য করুন। সবার আগে তো আপনার সঙ্গে কথা আছে। আর্য, কারোর প্রাণ নেওয়ার সময় তোমার ভয় করেনি, এখন নিজের সময় এসেছে তাই ভয় করছে। আজ আমি আপনাকে ছাড়বো না। তুমি কি পাগল হয়ে গেছো? ওনাকে মেরে তোমার কোনো লাভ হবে না। ছেড়ে দাও ওনাকে। কাকা, আজ বাধা দিও না। ও আমার সন্তানকে মেরেছে। আজ আমি ওকে কিছুতে ছাড়বো না। ঠিক আছে, তাহলে প্রাণে মেরে ফেলো এদের দুজনকে। তারপর এদের মতোই তোমরাও হত্যাকারী হয়ে যাও। আরেকটা কথা শুনে রাখো, এদেরকে প্রাণে মারলেও কিন্তু তোমরা সন্তানকে ফিরে পাবে না। আর সন্তোষী, তোমাকে জেলে যেতে হবে। আর যদি তোমরা দুজনেই জেলে যাও তো তাহলে একবার ভাবো এই বাচ্চাটার কি হবে। শাস্তি তো ওরা দুজন অবশ্যই পাবে, নিশ্চয়ই পাবে, কিন্তু তার জন্য কেন নিজেদের জীবনকে তোমরা ঝামেলায় জড়াচ্ছ? আরে এই বাচ্চা মেয়েটার মুখের দিকে তাকাও একবার। তোমাদের ছাড়া আর কে আছে ওর জীবনে? হে দেবী পৌলমী, আমাকে রক্ষা করবেন। দাঁড়াও তৃষ্ণা। মা, আমরা আমাদের গন্তব্যের প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। দেবী সন্তোষী, অসুর লোকে আপনাকে স্বাগতম। এখানে তো আপনি নিজের ইচ্ছায় এসেছেন, কিন্তু এখানে আপনার পুনরাগমন কখনোই হবে না।